আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়ারা, আপুরা কেমন আছেন? আপনাদের সামনে একটা টিপস নিয়ে হাজির হইলাম। টিপসটা হইলো এই যে আমরা ফিলার বাঁধি, অনেকে আসলে ফিলার বাঁধাতে অনেক ভুল করে। ফিলার তারটারে কি এভাবে একসাথ করি বাঁধে, আসলে ফিলারের বাঁধা কিন্তু এভাবে হইব না। ফিলারের বাঁধা হইতে হইব, আপনাদেরকে দেখাই কীভাবে ফিলার বাঁধবেন। সঠিক বান হইলো ফিলারের এভাবে সবসময় সাইডে কোনো ওটাই ফিলারটা বাঁধবেন। দেখছেন, এই হইলো ফিলারের অরিজিনাল বান হইলো এটা, এক সুতাও কোনো দিকে যাবে না। আর যদি আপনারা ফিলারটার এভাবে দুই তার দূর করে ফিলার বাঁধেন, বানটা কখনো এক রোড হবে না। এই দেখছেন, এই বানটা কখনো এক রোড হবে না। দিয়া বান্ডা, এই বান্ডা দেখছেন কত পার্থক্য। এটা হইলো এক দিয়া বান, এটা হইলো দুনো দিক দিয়ে বান। তবে এই বানটা হচ্ছে সবচেয়ে বেটার। এই বানটা সবসময় সবাই দিবেন, এই বানটা দিবেন না। আর দ্বিতীয়ত দেখছেন, একটা ফিলারের ভিতরে কয়টা রিং, একটা দুইটা তিনটা, প্রত্যেকটা ফিলার রডের মাথার মধ্যে রিঙে জোয়া থাকতে হবে। আমাদের অনেকে আছে আসলে যে ফিলার যেরকম এক রিং দিয়ে ফিলার বাঁধিয়ে লাগে, আসলে জিনিসটা কখনো করবেন না। বরাবর ডাবল রিং দিবেন। ডাবল রিংটা দিলে কি ফিলারটা অনেক মজবুত হইব, ডালাইটার ওয়াইটটা অনেক শক্তিশালী হইব, ডালাইটার ওয়াইটটা অবশ্যই ধরে রাখবে। দেখছেন, একটা ফিলারের ভিতরে তিনটা রিং, একটা ডাইরেক্ট। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাদের ফিলার বাঁধাটা সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।